বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের মানুষের মানবিক এবং নাগরিক মর্যাদার প্রশ্নে ভারতের যে আধিপত্যবাদী আগ্রাসনবাদী মনোভাব এটি এমনভাবে কাজ করেছে যে তারা বাংলাদেশের মানুষকে তারা মানুষ বলে মনে করে নেই। বিশেষত গত 16টা বছর ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে এমনভাবে পুতুল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে যে এদেশের মানুষ যে মেরুদণ্ড সম্পন্ন, এদেশের মানুষ যে মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, এই কোনো মেসেজ ভারতের কাছে পরিষ্কারভাবে ছিল না। যখন পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত হয়েছে, তখন আমরা দেখি যে সীমান্তে আবারও বাংলাদেশের মানুষকে জোর করে ধরে নিয়ে যায় বিএসএফ, এবং ধরে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখেছি যে নানা ধরনের বাংলাদেশের উপরে আধিপত্যবাদী আগ্রাসনবাদী তারা ভূমিকাগুলো নিচ্ছে। সে জায়গায় বাংলাদেশের মানুষেরাও বাংলাদেশের বর্ডার গার্ডের যারা আছেন তারাও সাহসী ভূমিকা নিচ্ছেন। এটা বাংলাদেশের সামগ্রিকভাবে যে উল্লম্ফন ঘটেছে 24-এর আন্দোলনের মধ্য দিয়ে তার একটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখি। ঠিক, আমরা মনে করি প্রতিবেশী দেশগুলোর মধ্যে নানা ধরনের পারস্পরিক সম্পর্কের জায়গা রয়েছে, কিন্তু এই সম্পর্কের জায়গাকে যেন একপেশে করে না ফেলা হয়। কোনোভাবেই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক প্রভুভিত্তের সম্পর্ক হতে পারে না। প্রতিবেশী হিসাবে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষা করে বাংলাদেশ হোক, ভারত হোক বা অপর যে দেশই হোক না কেন, তাদের মধ্যকার সম্পর্কগুলো পরিচালিত হবে। সে লক্ষ্যকে সামনে নিয়েই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রমগুলো পরিচালনা করছে, এবং আমরা আশাবাদী যে বাংলাদেশের মানুষেরা তারা তাদের মর্যাদার প্রশ্নে এবং নিজেদের অধিকারকে আদায় করার প্রশ্নে তারা একাট্টা হয়েছেন, এবং কোথাও যদি কোনো ধরনের সীমান্তবর্তী এলাকাগুলোতে অন্যায়ের মতো ঘটনাগুলো ঘটে থাকে, সেখানে জনতার পক্ষ থেকে বর্ডার গার্ডের পাশাপাশি যে ভূমিকা আমরা দেখেছি সাধারণ জনগণের, সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমরা অবশ্যই চাইব যেন বাংলাদেশ এবং ভারতের জনতাকে সীমান্তবর্তী জায়গার সমস্যাগুলোতে ইনভলভ হতে না হয়। ভারত সরকার বাংলাদেশের মধ্যে এমন আচরণই করবে এবং যাতে করে বাংলাদেশের মানুষের প্রতি যে নেতিবাচক বা নিচু দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা বেরিয়ে আসবে এবং বাংলাদেশের প্রতি তারা মর্যাদাপূর্ণ সম্পর্ককে প্রাধান্য দেবে। তিস্তা নদী একটি আন্তর্জাতিক নদী। দুর্ভাগ্যের বিষয় হলো আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের পানির যে হিস্সা, আমরা এখনো পর্যন্ত সে হিস্সা বুঝে পাইনি। কিন্তু যখন বন্যা হয় সে সময়টাতে ভারত এমন একপেশে আচরণ করে যে হঠাৎ করে বাঁধের গেটগুলো খুলে দেওয়া, বাংলাদেশে হঠাৎ করে পানি চলে আসা, এবং এদেশের নদীতে যেহেতু নাব্যতা নাই, সে পানিটা এতদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যে এদেশের নদী তীরবর্তী অঞ্চলের মানুষেরা যারা আছেন তাদেরকে নানাবিধভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ফসলাদি থেকে শুরু করে নিয়ে নানাবিধভাবে তাদেরকে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। বাংলাদেশে তিস্তা সমস্যার সমাধানে দীর্ঘ সময় ধরে তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে শুরু করেছে। ইতিমধ্যে তিস্তা নদীর দুই ধারে যাতে ভাঙন রোধ করা যায়, যাতে মানুষের কৃষি জমিগুলো, বসতভিটা এবং তাদের ফসলি যে জমিগুলো আছে সেগুলো যাতে ধ্বংসের মুখে না পড়ে, সেগুলো যাতে ভাঙনের মুখে না পড়ে, এই কারণে শক্তিশালী বাঁধ নির্মাণের উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে। আমরা তিস্তাপাড়ের মানুষেরা বাঁধ নির্মাণের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করব তিস্তার পাড়ে যেমন বাঁধ নির্মাণ করা হচ্ছে, তেমনইভাবে সামগ্রিকভাবে তিস্তা চরাঞ্চলের মানুষের উন্নতির জন্য এখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল থেকে শুরু করে নিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা এবং তিস্তা নদীকে কেন্দ্র করে শিল্পায়নের উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে সরকার মনোযোগী হবে, এবং সেইভাবে তিস্তাকে কেন্দ্র করে এমন এক বাণিজ্যিক পরিসর এখানে তৈরি হবে যাতে করে উত্তরাঞ্চলের মানুষেরা তাদের দীর্ঘদিন যাবত যে মঙ্গাপ্রীতভাবে তাদেরকে জীবনযাপন করতে হয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটে তারা সত্যিকার অর্থে একটি মানবিক মর্যাদাপূর্ণ জীবন তারা যাপন করতে পারে। এটাই আমাদের প্রত্যাশা থাকবে।